যাত্রাপথ থেকে শুনানি। টান টান নাটক যেন থামছেই না। রাত বিরেতেই অনুব্রত মণ্ডলের শুনানির জন্য তাকে সশরীরে নিজের বাড়িতে হাজির করতে বললেন বিচারক। অনুব্রতকে পুলিশি হেফাজতে পেতে মরিয়া ইডি প্রথমে ভার্চুয়াল শুনানিতে পেশ করে অনুব্রতকে। তা নিয়ে আপত্তি তোলেন গরু পাচার মামলায় ইডি হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের আইনজীবী, যার পরই অনুব্রত মণ্ডলকে সশরীরে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেন বিচারপতি রাকেশ কুমার। রাত 1টা নাগাদ শুরু হয় শুনানি। আগামী 10ই মার্চ পর্যন্ত অনুব্রতকে ইডি হেফাজতের নির্দেশ বিচারপতির। বাংলার জেল থেকে দিল্লির বিচারকের বাড়ি প্রতি মুহূর্তেই নাটকে ভরপুর। 19 ঘন্টা ধরে চলা সেই সমস্ত মুহূর্তই শেষমেশ পৌঁছে গেল মধ্যরাতের মহানাটকে। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দোল দিবস শুরু হয়েছিল পশ্চিম বর্ধমানের আসানসোলের জেল থেকে। মঙ্গলবার সারা দিন পেরিয়ে রাত যখন গভীর, মহানাটক শেষে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক তখন নির্দেশ দিলেন আগামী 10ই মার্চ পর্যন্ত ইডির হেফাজতেই থাকবেন বীরভূমের কেষ্ট। ইডি আধিকারিক ও আইনজীবীদের সঙ্গে কেষ্ট তখন ওই বিচারকের দিল্লির অশোক বিহারের বাড়িতেই বসে। মঙ্গলবার সকাল 6:45 দিল্লি নিয়ে যাওয়ার জন্য আসানসোল সংশোধনাগার থেকে বার করা হলো অনুব্রত মণ্ডলকে। রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তাকে তোলা হয় গাড়িতে। প্রাথমিক গন্তব্য কলকাতা। নাটকের সেই শুরু। অনুব্রত বেরিয়ে যেতেই সেখানে ঢাক ঢোল নিয়ে হাজির বিজেপির কর্মী সমর্থকেরা। সংশোধনাগারের সামনে গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করেন তারা। এরপর সকাল 8:45 নাগাদ পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা কুঠিতে এসে দাঁড়ায় কেষ্টর গাড়ি। তাকে ঘিরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে ছিল পূর্ব বর্ধমান জেলা পুলিশের নিরাপত্তা। অনুব্রত তখন দৃশ্যত ক্লান্ত, মনমরাও কিছুটা। সেখানেই সারেন জলযোগ। দোকানের এক কর্মী জানান অনুব্রত 4টে ডাল কচুরি, তরকারি, ছোলার ডাল, স্পেশাল ল্যাংচা এবং রাজভোগ দিয়ে প্রাতরাশ সেরেছেন। এই জলখাবার খাবার সময়ই হয় এক প্রস্তর নাটক। অনুব্রত যখন শক্তিগড়ের ল্যাংচার দোকানে প্রাতরাশ সারছিলেন তখন তার খাবার টেবিলে দুজন যুবক ছিলেন। ওই দুজনের সঙ্গে বারে বারে অনুব্রতকে দেখা যায় শলা পরামর্শ করতে। অনুব্রতর টেবিলের সামনের চেয়ারে ছিলেন গেঞ্জি পরা এক যুবক, আর অনুব্রতর পাশে বসেছিলেন অন্য এক যুবক, যার পরনে ছিল সবুজ পাঞ্জাবি। ওই যুবকই সকলের জল খাবারের বিল মেটান। জানা যায় সবুজ পাঞ্জাবি পরা ব্যক্তি ছাড়াও বাকি যে দুজন ছিলেন তাদের একজনের নাম তুফান মিদ্দা, যিনি অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের গাড়ির চালক। তৃতীয় জনের পরনে ছিল কালো ফুল স্লিভ শার্ট। সূত্রের খবর তিনি আসানসোল জেল কর্তৃপক্ষের প্রতিনিধি। ওই তিনজনকেও অনুব্রতর সঙ্গে জলখাবার খেতে দেখা যায়। কিভাবে একজন বিচারাধীন বন্দীর সঙ্গে বাইরের লোকজন দেখা করলো, কথা বললো এবং কেন একজন তৃতীয় ব্যক্তি খাবারের দাম মেটালেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সকাল 11টা নাগাদ কলকাতায় এসে পৌঁছন অনুব্রত। তাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা ফিট সার্টিফিকেট দেন। অনুব্রত পার করেন দিল্লি যাওয়ার আরও এক ধাপ। এরপর বিমানবন্দরে এসে শুরু হয় আর এক প্রস্থ নাটক। অনুব্রত দাবি করেন তার শরীর খারাপ লাগছে। বেশ কয়েকবার ইনহেলারও নেন তিনি। শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানান। ইডি যদিও এই পর্বে কোনো বিবৃতি দেয়নি, তবে অনুব্রতর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখতে সব রকমের ব্যবস্থাই নেওয়া হয়। আগে থেকেই ঠিক ছিল মঙ্গলবার সন্ধ্যা 6:45 বিমানে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি। সেই মতোই সন্ধ্যায় ওই বিমানে অনুব্রতকে তোলা হয়। সন্ধ্যা 6:57 নাগাদ কলকাতা থেকে অনুব্রতকে নিয়ে উড়ে যায় সেই বিমান। সেখানে তার দুপাশে ছিলেন দুজন ইডির আধিকারিক। বিমানের একেবারে পিছনের আসনে বসেছিলেন তারা। মাথা নিচু করে বসেছিলেন বীরভূমের এককালের দ্রদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বিমানে তার জন্য ছিল চিকিৎসকও। সন্ধ্যা 7:21 নাগাদ বিমান বাংলার আকাশ সীমা ছেড়ে বেরিয়ে যায়।
রাত 8:54 নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে বিমানটি। বেশ কিছুক্ষণ পর দেখা যায় অনুব্রত হেঁটে হেঁটে আসছেন, সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জনাদশেক জওয়ান। তবে বেশি দূর হাঁটতে পারেননি সিডিপিওতে ভোগা অনুব্রত। সঙ্গে সঙ্গে আনা হয় হুইল চেয়ার। ইডি, চিকিৎসক এবং নিরাপত্তা রক্ষীদের ঘেরা টোপে হুইল চেয়ারে বসেই বাইরে আসেন তিনি। রাত 9:20। অনুব্রতকে নিয়ে রাম মনোহর লোহিয়া হাসপাতালে যায় ইডি। সেখানে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর ইডি সূত্রে জানা যায় আর দেরি করতে চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সশরীরে না হলেও ভার্চুয়ালি তারা মঙ্গলবার রাতে অনুব্রতকে রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে হাজির করাতে চায়। শুরু হয় প্রস্তুতি। ঠিক হয় রাত 11:20 নাগাদ ভার্চুয়াল মাধ্যমে বিচারক রাকেশ কুমারের এজলাসে শুরু হবে শুনানি। সেই শুনানি শুরু হতেই আবার এক প্রস্ত নাটক। বিচারক রাকেশ কুমারের এজলাসে আধ ঘন্টা শুনানি চলতে না চলতেই তা স্থগিত হয়ে যায়। সিদ্ধান্ত হয় ইডি এবং অনুব্রত মণ্ডল দুপক্ষই বিচারক রাকেশ কুমারের বাড়িতে যাবে, সেখানেই হবে শুনানি। এরপর অনুব্রতকে নিয়ে ইডি দপ্তরের অন্য গেট দিয়ে বেরিয়ে যায় গাড়ি। কিন্তু কোথায় বিচারকের বাড়ি? শুরু হয় মহানাটক। সংবাদ মাধ্যমের সঙ্গে চোরা গোপ্তা খেলার পর অবশেষে রাত 1টা নাগাদ অশোক বিহারে বিচারকের বাড়ি পৌঁছন অনুব্রত সহ ইডির আধিকারিকরা। রাত 1টার পর শুরু হয় সওয়াল জবাব। আগেই অনুব্রতকে 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল ইডি। পাল্টা অনুব্রতর আইনজীবী তার মক্কেলের সারাদিনের ধকলের প্রসঙ্গও তোলেন। ইডির আইনজীবী দাবি করেন গরু পাচারের টাকা কোথায় গিয়েছে, সেই টাকার ভাগ কারা কারা পেয়েছে তা জানতে অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। শেষমেশ বিচারক 3 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। বিচারক জানান আগামী 10ই মার্চ পর্যন্ত অনুব্রত ইডির হেফাজতে থাকবেন। এই সময় তাকে রুটিন করে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যেতে হবে। পাশাপাশি অনুব্রত তার আইনজীবীদের সঙ্গে কথা বলার জন্য সময় পাবেন প্রতিদিন আধ ঘন্টা। রাত 1:45 নাগাদ শেষ হয় মহানাটক। একই সঙ্গে শেষ হয় প্রায় 19 ঘন্টা ধরে চলা অনুব্রতর দোল দিবস। তবে মঙ্গলবার দুপুরে কলকাতা পৌঁছানোর আগে থেকেই অনুব্রত ছিলেন একেবারে নীরব। যে তৃণমূল নেতার একের পর এক নিদান মন্তব্যে বিতর্ক হয়েছে, শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে, তিনি মঙ্গলবার টু শব্দটি করেননি। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন। দিল্লিতে বিচারকের সামনেও তার মুখ থেকে কোনো শব্দ বেরোয়নি, তা সে ভার্চুয়ালি হোক বা সামনাসামনি। দিল্লির রাস্তায় মাঝরাতে ইডির কনভয়। অনুব্রতকে নিয়ে রাত 1টা নাগাদ পৌঁছলো বিচারকের বাড়ি। গরু পাচার মামলায় গত আগস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন অনুব্রত। তার আগে সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তার দেহরক্ষী সাইগাল হোসেন। সাইগালকে পরে ইডি নিজেদের হেফাজতে নিয়েছিল। একইভাবে গত বছরের নভেম্বরে অনুব্রতকেও সিবিআই এর কাছ থেকে ইডি হেফাজতে নেয়। সাইগালও আসানসোলের সংশোধনাগারে বন্দী ছিলেন। শেষ পর্যন্ত তাকে দিল্লি নিয়েও যাওয়া হয়। এখন তিনি তিহার জেলে। ইডির হাতে অনুব্রতর গ্রেপ্তারির পর অনুব্রতকেও দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। আইনি মারপ্যাচ কাটিয়ে এতদিনে তারা বাংলা থেকে দিল্লি নিয়ে যেতে পেরেছেন অনুব্রতকে। মঙ্গলবার সকালে শুরু হয়েছিল অনুব্রতর দিল্লি যাত্রা। 19 ঘন্টা পর মঙ্গলবার মধ্যরাত্রে সেই অনুব্রতকেই দিল্লিতে 3 দিনের জন্য ইডি হেফাজতে পাঠালেন বিচারক। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।